আলাইকুম। বাংলাদেশে এখন যে শান্তি চলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের লোক সবাই মিলে ধানের শীষে ভোট দিয়েছে বাংলাদেশের শান্তির জন্য। মহান আল্লাহ পাকের ইচ্ছা ধানের শীষই হয়েছে। তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে এত একটা সুন্দর ভালো কাজ করছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর নির্বাচনের আগে নিরীহ লোক যেগুলো ধরা পড়ছিল, যারা হাজতে জেলে ছিল, তারা মুক্তি পাইছে, জামিন পাইছে, এবং আরও লোক আছে তারাও জামিন ইনশাল্লাহ হবেই। আমি আশা করি ধানের শীষে মানুষ ভোট দিয়েছে বাংলাদেশের লোক শান্তির থাকার জন্য। আল্লাহ পাক ধানের শীষ উঠাইছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়েছে, দেশে যাতে শান্তি ফেরে। নতুন করে বাংলাদেশে এই রাজনীতির ক্ষেত্রে যেন লোক না ধরে, এর আমরা খুব আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমাদের সাধারণ মানুষের দাবি যে রমজান মাস চলতেছে, এই মাসে শুনতেছি রাজশাহী আবার ঘোষণা হয়েছে যে আওয়ামী লীগের লোকে ধরা হবেই রাজনীতির ক্ষেত্রে। আমি জোর গলায় একটা কথা বলতে চাই, মানুষ ধানের শীষে ভোট দিয়েছে বাংলাদেশ শান্তি থাকার জন্য। আমি চাই প্রধানমন্ত্রী তারেক জিয়া সেজন্য যে সুন্দর দেশ চলাচ্ছে শুরু হয়েছে, এরকম যেন শান্তিতে চলে। নতুন করে যেন আওয়ামী লীগের লোক রাজনীতির ক্ষেত্রে কোনো লোকে না ধরা হয়, সেটা আওয়ামী লীগের লোক হোক আর যাই হোক, রাজনীতির ক্ষেত্রে যে কোনো লোকে ধরা না হয়। যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, নিশাখোর যে অন্যায় করতেছে তাকে ধরুক, এর কোনো আপত্তি নাই, কিন্তু সাধারণ জনগণের রাজনীতির ক্ষেত্রে যেন না ধরে, এরই আমার কাছে অনুরোধ থাকবে। রাজনীতি করব না, বিবাদে পড়ব না, হালাল কামাই করব, হালাল ভাত খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঘরের দুয়ার খুলে ঘুম পারবো, এরই আমরা আশাবাদী। কারণ রাজনীতির ভিতরে লেবুর রস যেমন দুধের ভিতরে পলিপারের দুধ লঠা যায়, রাজনীতি লঠা ফেলাইছে কিছু আওয়ামী লীগের লোক এই রাজনীতিটা নষ্ট করে ফেলাইছে। ওরা বাইরে থাকি, বিদেশ থাকি বড় বড় কথা বলতেছে, আন্দোলন করো, আওয়ামী লীগের লোক এটা করো ওটা করো, কিন্তু বিবাদে পড়ছে সাধারণ আওয়ামী লীগের সাপোর্ট যারা করে, আওয়ামী লীগের লোক, সাধারণ আওয়ামী লীগের লোক তারা বিবাদে আছে। আর যারা বাইরে টাকা কামাই করে নিয়ে চলে গেছে, তারা মজা মারি খাচ্ছে আর বড় বড় কথা বলতেছে। এই যে সাধারণ যে লোকগুলো ধরা পড়ছিল নির্বাচনের আগে, কোনো নেতা কি কোনো বাড়ির খোঁজ খবর লেছে কার বাড়িতে কী চলতেছে না চলতেছে? এই সাধারণ জনগণের উপরে সব মই জুড়িয়ে দেওয়া হয়েছে, সাধারণ জনগণের উপরে সব মই দিয়ে চলে গেছে। কিন্তু আমি চাই যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, যারা দেশে আছেন, এই বিষয়ে মাথা ঘামায়েন না। রমজান মাসটা শান্তির মাস, রহমতের মাস, মানুষ রোজা থেকে শান্তিতে বাড়িতে ঘুমাক, মানুষের ঘুম নষ্ট করা এখন নাই। এই রোজার মাসটা বাড়াক, আপনারা লোক ধরেন, যারা অন্যায় করছে তারা ধরেন, তাছাড়া লোক ধরেন না। রোজার মাসটা মানুষকে একটু শান্তি দেন, বাড়িতে শান্তিতে ঘুমাক। রাজনীতিও করার দরকার নাই, রাজনীতি করব না, বিবাদে পড়ব না, হালাল কামাই করবো, হালাল রেজেক খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘরের দুয়ার খুলে ঘুম পারবো, এরই আমি আশাবাদী।